যে মুখ্যমন্ত্রীর চোর ভাইপো তিনি এমবিএ লিখেছিলেন, পরে ধরা পড়লো যে এই ধরনের কোনো ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে নাই, এমবিএ লেখে না, মিথ্যা লগ্নে জন্ম। ওই জন্য পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না। আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি। কাকি পৌরসভার ভোটার, আপনার বাড়ির লোক ভোট দিতে পারেন। পুলিশ দাঁড়িয়ে থেকে জলপাই রঙের পোশাক তৃণমূলের গুন্ডাদেরকে পরিয়ে ভোট লুট করেছে। আমাকে বলতে হয়নি, এই বেতেলিয়ার এক তৃণমূলের নেতা প্রার্থীপদ পায়নি, তিনিই ফাঁস করে দিয়েছেন। অতএব পুলিশ ছাড়া মমতা ব্যানার্জি অন্ধকার এবং জিরো। দাদা 36% ডিএ, এসএলএসটিতে নিয়োগের দাবি 36% না 40%ই বাকি আছে। 4% ঘোষণা করেছেন, এখন 36% ফারাক করে কোনো লাভ হবে না। মাত্র 700-800 টাকা বাড়বে, এটাতে কোনো লাভ হবে না। কারণ জানুয়ারি মাসে এবং জুলাই মাসে প্রতি বছর দুবার করে ভারত সরকার ডিএ বাড়ায়। আর ডিএটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত ইচ্ছায় নির্ভর করে না, এটাতে বাজার দরের উপরে সমতা রেখে করতে হয়। মুদ্রাস্ফীতি এবং যে বাজার দর তার যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করে করতে হয়। ভারত সরকার প্রতি বছর দুবার, 1 জুলাই এবং 1 জানুয়ারি, দুবার করে রেশিও করে ডিএ করে। এটা সব রাজ্য ফলো করে। যোগী আদিত্যনাথজিকে দেখে ফলো করুক। দাদা ওয়েবসাইটে মৃত দেখানো হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে জীবিত মহিষাদলের ঘটনা, তার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে মহিষাদলে এক পরিবারের। কি বলবেন? হয়তো বিজেপি করে, ওই জন্য বন্ধ করে। বিজেপি করলে যদি বন্ধ করার জন্য মৃত দেখাতে হয়, জ্যান্তকে মৃত দেখাতেও এরা পারে। যে মুখ্যমন্ত্রী তার ডক্টরেট আগে লিখতো, লেখে না, যে মানে ভুয়া ছিল, জ্যোতি বসু ধরেছিল যে ডক্টরেট নেই, যাও জর্জিয়া ইউনিভার্সিটি বলে কিছু নেই। যে মুখ্যমন্ত্রীর চোর ভাইপো তিনি এমবিএ লিখেছিলেন, পরে ধরা পড়লো যে এই ধরনের কোনো ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে নাই, এমবিএ লেখে না। তাতে যাদের মিথ্যা লগ্নে জন্ম তারা তো মৃতকে জ্যান্তকে মৃত, মৃতকে জ্যান্ত দুটো করবে। এখানে পুরসভা ভোটে বহু মৃত লোক ভোট দিয়ে গেছে। তৃণমূল পারে না এমন কোনো কাজ। দাদা অন্ডালে গণধর্ষণ, 20 দিন পরে পুলিশ বলছে হোটেলে খাইয়ে মীমাংসা মিটিয়ে নিন। অন্ডালে দুর্গাপুরে শিল্পাঞ্চলে গণধর্ষণ, পরপর 20 দিনে 3বার ব্যস্ত নবান্ন। নারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। কখনো বিরোধী দলনেতা কেন ঢুকেছিল সেই জন্য ব্যস্ত। 11 জন পুলিশকে সাসপেন্ড করেছে। এসএলএসটিতে নিয়োগের দাবি, আজ ফের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রী। কিছু হবে না, অশ্বডিম্ব। প্রথম কথা বলে রাখি, সুপার নিউমেরিক যে পোস্ট ক্রিয়েশন, এই পোস্ট ক্রিয়েশন উইদাউট এক্সাম হয় না। এ সম্পূর্ণ লোকসভা ভোটের আগে দেখনা হয় সোচনা হয়। খুব দুর্ভাগ্যজনক, কিছু আন্দোলনকারী 3.5 বছর জেল খাটা মালদেরকে নিয়ে গিয়ে আন্দোলন স্থলটাকে অপবিত্র করেছে। কিছু অল্প সংখ্যক হলেও আন্দোলনকারী মমতা ব্যানার্জি 19 সালে যে টুপিটা পরিয়েছিলেন, আবার এবারের 24-এর ভোটের আগে সেই টুপিটা পরাতে চাইছেন, টুপিটা পরতে চাইছেন। এক হচ্ছে প্যানেল 1 বছরের বেশি স্থায়ী হয় না, আপনাকে ল পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে। 2 হচ্ছে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশন সরকার করতে পারে, কিন্তু সেই ক্রিয়েশনটাতে কিন্তু এক্সাম ম্যান্ডেটারি। আমার পূর্ণ সমর্থন আছে এসএলএসটি, কিন্তু সরকার যে কথাগুলো বলছে মিথ্যে কথা, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আর সামগ্রিকভাবে সরকার এই সমস্যা ক্রিয়েটার, সমস্যা চাকরি, মমতা ব্যানার্জি চাকরি দিতে আগ্রহী নই। আমি তার দল 21 বছর করেছি। আমি 4 বছর অনেক বড় বড় দপ্তরে গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলাম। আমি যখন মুখ্যমন্ত্রীকে বড় বড় প্রজেক্ট করার কথা বলতাম, আমাকে মুখ্যমন্ত্রী বলতেন যে বড় প্রজেক্ট করার দরকার নেই, যা হচ্ছে হতে দাও, ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে, নইলে ভোট পাওয়া যাবে না। এই মানসিকতা এই মুখ্যমন্ত্রী। উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে 25,000 টাকা বেতন দিতে হয়। তার বাড়িতে সর্বোচ্চ 5টা ভোট, 4টা ভোটও হতে পারে, বাচ্চাদের ভোট হয় না।
তা 5টা ভোট যদি হয় 25 গুণিতক 25,000-এ 5টা ভোট, আর এই 25,000 টাকা যদি আমি 500 বাড়িতে 50টা বাড়িতে 500 করে দিই, তাদের যদি 4টে করে ভোট হয় তাহলে 200 ভোট। তাহলে আমি 5টা ভোট নেব না 200টা ভোট নেব? আমাকে জিততে গেলে একদিকে মুসলমানদেরকে বলতে হবে বিজেপি আসছে জুজু, এনআরসি হয়ে যাবে, তোমাদেরকে তাড়িয়ে দেবে। মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো, তাহলে 30% সলিড, বাকি আমাকে কিছুটা রুটি ছুটতে হবে। আমি 500 টাকা করে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিলে আমি কিছু ভোট পেয়ে যাব, আমি সরকারে থাকবো, আর কয়লা বালি গরু সব খাবো, চাকরি বেচবো, ধান গম আটা চাল মিড ডে মিল সব খাবো, চুরি করব, আর ভাইপো টাকা পাচার করবে। ওই জন্য পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না, আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি। দাদা